টিনগুলো এই টিনগুলো নষ্ট হচ্ছে, কাটি দিয়ে যে পাকশাক করা যাবে না, এটাও কোনো কমিটির বাপেরও ক্ষমতা নেই এখন ডাল কাটা। এই মাজারটা তখন ওই সাইডগুলো দিয়ে বাসেও থাও পায়নি পানি, এত পানি ছিল তখন। এই মাজারটা যত পানি হয়েছে তত ভাসছে। কিন্তু এখানে একগুলো অলৌকিক ঘটনা আছে, এখানে অহংকারী করে কেউ যাইতে পারে না, বা এখানে কেউ নিয়ত করলে পারে, নিয়তটা শতকরা 95% সফল হয়। যেরকম এই জায়গাটা 24 ঘন্টা আসলেই মনে করবে জায়গাটা এবার শান্তি হয়েছে। এবারে এখানে যদি জেনারেটর রাখা হয়, সেই জেনারেটর যদি চালু করা হয়, চালু হয় না, তারপরে এখান থেকে কোনো মাইক বাঁচানো যায় না, এরকম অলৌকিক ঘটনা এখনও ঘটে। তবে সব থেকে একটা মজার বিষয় কি মামা, আমি যে এখানে বসে আছি, আমি আর বাড়ির যেতে ইচ্ছে করতেছে না। আমাকে খুব ভালো লাগার মতো, আপনারা চাইলেই আসতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই মুহূর্তে আমরা আছি পীরগঞ্জ বড়বিলা। তো এখানে আসছি আমি আর আমার হচ্ছে মামা। তো মামা, এই জায়গাটাতে আসলেন, কেমন লাগতেছে? ভালোই তো লাগতেছে, আশেপাশে সব সবুজ ক্ষেত খামার, তাই তরি তরকারি, সেই সাথে মাঝখান দিয়ে নদী বয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু মাজারের ওইদিকে। তো এখানে এদিকে আছে আমি তো জানি না। তাই নাকি? হ্যাঁ, এত বড় বিল। আচ্ছা, আমাদের জীবনের প্রথম এই জায়গাতে আসা, জানি না, মনে করেন অনেকদিন ধরে আর কি চেষ্টা করতেছি, জায়গার আসার একটা প্ল্যান করতেছি। আমরা আমাদের বাড়ির কাছাকাছি এত বড় একটা বিল আমরা গেলাম না, তাই আজকে চলে আসলাম। চলে এসেই দেখলাম যে এখানে খুব সুন্দর একটা জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর, বেশ মোটামুটি। আর বিকাল টাইমে হলে আর একটু ভালো হয় কি মামা হাঁটতে? তো আমরা এখন যাচ্ছি এই দিকটায় যাবো আর কি। এই যে মাঝখানে আছে মাজার, পীরগঞ্জ নাম পরিচিত যেটা আছে, এই মাজারে যাচ্ছি। তো এরপরে আমরা দেখাবো যে কে কী ধরনের মাছ ধরতেছে এখানে, সেটাও দেখাবো। এখানে কি আছে এখানে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা জায়গায় চলে আসছি। এখানে দেখুন এক চাচা মাছ ধরতেছে বড়শি দিয়ে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখানে মাছ ধরতেছেন? কি মাছ ধরতেছেন? ট্যাংরা। আচ্ছা, কিভাবে মাছ ধরেন আপনি? আমাদের একটু দেখান দেখি। হ্যাঁ, এই উঠছিল মাছ ধরছিল না? এগুলো কি টোপ ব্যবহার করতেছেন দেখি একটু। পিঁপড়ের ডিম না? এটা মাছ খুব পছন্দ করে না? পছন্দ করে মানে যে কোনো মাছ, ও, যে কোনো মাছে খাইব। আচ্ছা, আর মাছ পাইছেন কতগুলো একটু আমাদের যদি দেখাতেন। ট্যাংরা মাছ, ট্যাংরা পুঁটি না? কখন আসছেন? 11টা, 11:30 দিকে। তো অনেকক্ষণ ধরেই আসছেন। আচ্ছা, এই জায়গাটার যে আমরা আছি, এই জায়গাটার নাম কি? সুইট গেট। আচ্ছা, ও আচ্ছা, মাছ ধরেন দেখি, আমরা একটু মাছ ধরা দেখি। এই যে এখানে বসি, দেখি চাচা কিভাবে মাছ ধরে বসি দিয়া। দেখুন প্রচুর স্রোত এদিক দিয়ে আসতেছে, সামনে আছে সুইট গেট। তো এই দিক দিয়ে চলে গেছে। এই বিলটার নাম কি চাচা? বড়বিলা। আচ্ছা, কাঠগড়ের বিল কি এটাই ধরে? আচ্ছা, এখানে সব সময় মাছ ধরেন না? বড় মাছ ধরেন না? আচ্ছা, এই যাবতে কত বড় পর্যন্ত মাছ পাইছিলেন আপনি? 7 কেজি? কি মাছ? রুই মাছ? তাহলে 7 কেজি রুই মাছ তো অনেক বড়। আচ্ছা, এই বিলের মধ্যে কি মাছ বেশি সব সময়? আচ্ছা, আচ্ছা, দেখি দর্শক, আজকে আমরা চাচার সঙ্গে আছি, দেখি তিনি কি মাছ ধরতে পারে। অলরেডি প্রথমে আপনারা মাছ দেখলেন, খুব সুন্দর মাছ কিন্তু ধরছে তিনি, ট্যাংরা মাছ। গোলসা নাই না? ওই যে লাল পাতাকা দেখা যাচ্ছে ওখানে না?
ওরও হয়েছে কিছুদিন আগে। আমরা চাচার পাশাপাশি যাচ্ছি, দেখি তিনি আমাদের কোথায় নিয়ে যায় মাছ ধরা দেখাইতে। ইয়ো মাছ পাইছেন? সাঁতার কাটতেছেন? আচ্ছা, মাছ ধরতে না দেখলাম। আচ্ছা, এই জায়গাটা নামা এলাকা হলো, এখানকার মানুষ কিন্তু খুব সুন্দর তরি তরকারির আবাদ করে। দেখেন মরিচ, করলা, বিভিন্ন রকমের সবজি কিন্তু এখানে আছে। আমরা নদীর ধার দিয়ে যাচ্ছি, একটু ওইদিকে আগাচ্ছি, দেখি কোথায় কোথায় মাছ ধরা হচ্ছে। আমরা কিন্তু এই সময় এই মুহূর্তে কিন্তু আছি পীরগঞ্জের বড়বিলা। এটা একটা অনেক বড় বিল, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা, নিলিবিলি পরিবেশ। চাচা কি করতেছেন বারে? মরিচ? এই বিলের ভেতরে যে মরিচ চাষ করছেন, আপনার নিজস্ব জমি? দেখি একটু মরিচগুলা কীরকম ধরছে। গামলাটা একটু দেখান। ওরে বাবা, ফাইন তো। তাই এগুলো মরিচের জাত কি? হাইব্রিড একটা জাত আছে যে, সেই জাতটার নাম এইটা জানেন না? আচ্ছা, একটু বোলের মরিচগুলো দেখি। ও, খুব সুন্দর মরিচ। চাচা এই সময় যে এত সুন্দর মরিচ চাষ করছে। চাচা এখন বাজার কেমন যাচ্ছে এগুলার? মিরপুর নিয়ে যায় 2200 টাকা করে বিক্রি করছেন? বা বেশ মোটামুটি তো বাজার হচ্ছে তাহলে, না? তাই, আচ্ছা। দেখেন দর্শক, বিলের মাঝখানটাও যে এভাবে তরি তরকারি বা সবজির যে আবাদ হয়, কল্পনার বাইরে। তো আমরা যাব এখন আর একটু ওইদিকে আগে যাব, দেখি এর ভেতরে আরও কি কি আছে। মামা চলো 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 চলো, দেখি ভেতরে কি আছে। মাছ ধরতেছে, একটু পরে আমি মাছের ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখি কি আছে। ও, এ সময় এগুলো কি ধান মামা? মোটা ধান দেখা যায়। আমরা কিন্তু ধীরে ধীরে এই বিলের ভেতরের দিকটায় যাচ্ছি। খুব সুন্দর একটা নিলিবিলি পরিবেশ। সচরাচর মানুষ এখানে কমে যাওয়া আসা করে মনে হয় মামা। তারপরও আমরা যাচ্ছি, বুকের মধ্যে সাহস নিয়ে একা চলেছি। ও মামা, তাই? ওরে বাবা, এগুলি কি দেখতেছি আমি দর্শক? উরি বাবারি বাবা, দেখুন দর্শক, কত সুন্দর সুন্দর করলা ধরছে কিন্তু বিলের মাঝখানে। এরকম আবাদ আবার বাইরে, এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে করলা আছে। করলার যে দাম মামা, ও দেখছেন, এখানে ছক্কা করলা নাকি? খুব সুন্দর একটা জায়গার মধ্যে দেখুন, খুব সুন্দর আপনার চাষিরা যে খুব সুন্দরভাবে চাষ করছে করলাটা। এই যে দেখেন, বিশাল বিশাল জমি। তো আমরা আরও ভেতরে যাচ্ছি বিলের মাঝখানে, দেখা যাক আমরা সামনে আরও কি কি পাই। হ্যাঁ মামু, কি কলা? বাবা, বিলের মাঝখানে খুব সুন্দর একটা জায়গা, সেই সাথে কলার বাগান। দেখেন না মামা, কলা গাছ তুফানে ভাঙে নাই, কলার গাছ কলা বড় হয়ে গেছে, তাই কাটিয়ে কলা নাম আছে। না না না, ঠিক আছে, তোমার কথায় ধারণা ঠিক আছে। এই দেখেন, খুব নিলিবিলি একটা জায়গা কিন্তু এই জায়গাটা। কলার বাগান ভেতরে আছে, মনে হয়েছিল এখানে প্রচুর পরিমাণে বাতাস আর তুফান উঠছিল মনে হয়, যার কারণে সব ভাঙ্গে চুরে থুয়ে গেছে। ও মামা, ওইদিকে তো মাছ ধরতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, একটু পরে আমরা মাছ ধরতে, আমার যেটা গন্তব্যস্থান, আমরা সে জায়গায় যাচ্ছি আর কি। কি চিল?
তো আসলে বিলটা কিন্তু বেশ বড়, এত বড় জায়গার মধ্যে এই চিল থাকাটাই কথা। মামা চলো দেখি, চলো চলো। পানি দেখুন, বিশাল বড় বড় চিল কিন্তু উড়ে যাচ্ছে। তো আমাদের নতুন একটা জায়গা, নতুন অভিজ্ঞতা হইল। সামনে আছে মাজার, এটা হচ্ছিল পীরের দরগা। এই নাম অনুসারে কিন্তু পীরগঞ্জ হয়েছে আর কি। যাবো কীভাবে ওই পাশে? ওই পাশে রাস্তা ছিল। দর্শক, আইসে পড়ে গেছি বিপদে। এমন একটা জায়গা যে যাওয়ার মতো আর এখান থেকে উপায় নাই। দেখুন এখানে ভিতরে আছে মাজার, পিলের মাঝখানে। জুতা খোলা দেখা, খুবই একটা ভয়ঙ্কর জায়গা। জুতা খোলা দেখা। তো আমরা এখন এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক আমরা ওই জায়গাটাতে যাইতে পারি কিনা। মামা দেখেন জুতা প্যান্ট করতেছে। আমরা হাঁটু পানি পার হয়ে সেই গন্তব্য স্থানে আমরা চলে আসলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই মাজার। কি হলো এত এত নামাই জায়গায়? আমি পারবো না, আমি ভিজে যাবো। আল্লাহ, কোথায় আসলাম মামা? ভিজে গেছি, পুরাই ভিজে গেছি। এই যে দেখেন, এইটা হচ্ছে হলো এই দিক দিয়ে পার হয়ে আসলাম, আবারও আমরা যাবো এই দিক দিয়ে। তো এই হচ্ছে মাজার। মামা এটা কি মাজার? আচ্ছা, এই যে মাজারের নাম বড়বিলা পানির দরগা, হজরত শাহ ইসমাইল গাজী রহমাহুল্লাহ মাজার শরীফ। দেখতে পাচ্ছেন এটা আছে, এটা কিসের গাছ? খুব ভয়ঙ্কর একটা গাছ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর গোড়ায় খুব সুন্দর হিজল গাছ। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু একটা জায়গা, এখানে বসে থাকার মতো নিরিবিলি পরিবেশ। তো এই যে দেখেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। দর্শক, এই হচ্ছে মাজার। দেখুন, ইনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি এখানে শয্যাশায়ী হয়ে আছেন। এইখানে কি দেখছেন, নদীর বিলের মাঝখানে কি অবস্থা? এগুলো সংস্কার করা দরকার। তো আরও সুন্দর সুন্দর জায়গা আমি দেখাচ্ছি আপনাদের। পানি উঠে গেছে, আর একটু হলে মনে হয় পানি আরও উঠে যাবে। এই যে দেখেন, এদিকে কি একই। আচ্ছা, এখানে কিছু নাই, এখানে শুধু পানি জমে আছে। এইদিকে বসে থাকার জন্য বা পাকশাক করার জন্য জায়গা কিন্তু এখানে বেশ সুন্দর। চুলা পানির তলে ডুবে গেছে। তো ওইদিকে বাইরে কাজ করতেছে, দেখি কিসের জন্য কাজ করতেছে ওরা। দর্শক, মাজারের ভেতরটা আপনাদেরকে খুব সুন্দরভাবে পরিদর্শন করে দেখাইলাম। তো এখানে আমরা এই বটগাছটা, আর এইদিকে মাজার, আর ওইদিকে হচ্ছে চুলা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিসের ঘর এখন আমরা জানতে পারি নাই। তবে আমার একটা মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, সেটা হচ্ছে যে এই বিলের মাঝখানটায় মাজারটা কিভাবে হলো? এখানে আশেপাশে কাউকে আমি পাচ্ছি না, শুধু রাজমিস্ত্রি 3 জন ছাড়া, যে তাকে আমি জিজ্ঞেস করব যে আসলে এই বিলের মাঝখানটায় এই মাজারটা কেন হলো। তো কাউরে যদি পাই অবশ্যই আমি তাদেরকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করব আপনাদের। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের বসিয়ালা ভাই যিনি আছেন তিনি কিন্তু আসছে নাকি। আচ্ছা, আপনাদের এই যে বিলের মাঝখানটা যে মাজারটা হইল, এটার ঘটনা কি আপনাদের বলতে পারবেন যে আসলে বিলের মাঝখানে মাজারটা কেন হলো? বিলের মাজার বলতে কি, আমাদের বাপ দাদারা আগে থাকি বলে এ জায়গায় মাজার আছে। তারপরে শাহ ইসমাইল গাজী ইনি হলো মানে এখানে অবস্থান করছিল। আচ্ছা, তখন থাকি মনে করো এখানে মারা যাওয়ার পরে এখানে তাকে মানে দাফন করা হয়। তাকে তখন থাকি বলে এই জায়গায় মাজার মানে থাকে। আর যত পানি হোক এই মাজার কোনোদিন ডোবে না। তাই নাকি? হ্যাঁ,
তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানি হইলেও নাকি এই মাজার কখনো ডোবে না, এটা একটা রহস্যজনক ব্যাপার। তো ইনি বলতেছেন, আপনার নাম কি? আমার নাম রিজাউল আলম। রেজাউল আলম, হ্যাঁ। মাশাআল্লাহ, নামটাও খুব সুন্দর। তো এই হচ্ছে মাজারের ঘটনা না? হ্যাঁ, আচ্ছা, আর যখন ওরস হইবে তখন তো মনে করো জায়গা দেওয়া যায় না, মানুষের খুব প্রচুর মানুষ হয়। তাই? হ্যাঁ, প্রচুর মানুষ হয়? প্রচুর মানুষ হয়। ওরসটা হয় কোন সময়? এই যে আপনার বৈশাখে, বৈশাখে আর কি? আচ্ছা, বৈশাখের শুরুতে না শেষের দিকে? এই 15 দিন জাতি। 15 দিন জাতি? হ্যাঁ। আচ্ছা, এখানে কি মেলা বসে নাকি? না, মেলা টেলা মানে বসানো হয় না, মানে মানে মানুষজনের খারাপ তো, ওই কারণে মেলা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা খাওয়া দাওয়া করে চলে যান। আচ্ছা। দর্শক, আমরা জানার চেষ্টা করলাম যে মাজারটা এখানে কিভাবে অবস্থিত হলো। তার বয়স কম হলেও তিনি কিছুটা বলতে পারছে, কিন্তু মূল ঘটনা আমরা এখনো জানতে পারি নাই। মামা, হ্যাঁ, এই যে মাজারটা যে আসলেন কেমন লাগতেছে? ভালোই তো, এই মাজারের জায়গাটা অনেক সুন্দর, আসলেও প্রশান্তি ধরে। চারদিকে হিজল গাছ, দেখো না কি বিশাল বিশাল, এই যে একটা হিজল গাছ, গাছের নিচে আবার ফির আমার এখানে জীবনে এত বড় হিজল গাছ আমারও আমি দেখিনি। মনটা খুব শান্তি লাগতেছে এই জায়গার মধ্যে আসে, মানে খুব ভালো লাগতেছে। এত দূর নদীর মাঝখানে যে চলে আসলাম, বিলের মাঝখানে যে হেঁটে আসলাম যে ক্লান্তিতে, এখানে আসে কিন্তু ক্লান্তিটা আমার দূর হয়ে গেল। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। দেখি তারপরও আশেপাশে আরও কী কী আছে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমরা অনেক দূর থেকে আসছিলাম, আমরা যদি এই মাজারের যদি আমরা সঠিক তথ্যটা পাইতাম আর কি, কখন অবস্থিত হয়েছে, না, কোন সময়টা? কোন সময়টা এটা আমি তো কতিছে আমার দাদারাও বলতে পারে। আগে এই মাজারটা আমার দাদার ঘিরে থাকি যেটা শুনছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই মাজারটা তখন ওই সাইডগুলো দিয়ে বাসেও থাও পায়নি পানি, তাই? এত তো পানি ছিল? এত পানি ছিল তখন। এই মাজারটা যত পানি হয়েছে তত ভাসছে। তাই? হ্যাঁ। আচ্ছা, শুনলাম একজনের কাছ থেকে শুনলাম যে এই মাজারটা নাকি পানি উঠলেও তলায় না, না না, এখন তলায়। এখন তলায়? বাবা শোনো, কারো জন্য মিথ্যে কথা বলা যাবে না, হুম হুম, কারণ আমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে একগুলো অলৌকিক ঘটনা আছে, এখানে অহংকারী করে কেউ যাইতে পারে না, আচ্ছা, বা এখানে কেউ নিয়ত করলে পারে, নিয়তটা শতকরা 95% সফল হয়। তাই? আচ্ছা, মানে মানুষের, যেমন আপনি এসছেন, এইরকম বিভিন্ন এলাকার থেকে লোক আসে, আবার তারা বকরি টকরি নিয়ে এসে হয়তো কি হচ্ছে, এখান থেকে একটা নিয়ত করছিলাম এই পীরের উসিলায়, তা আল্লাহ দেয় আমার সফলতা হয়েছে, এইভাবেই আমরা শুনি। আচ্ছা, কিন্তু আমাদের গ্রামেও বহুগুলো লোক উপকৃত হয়েছে, ওই এখন মানুষের বহুগুলো লোক। বিভিন্ন রকম হ্যাঁ, কিন্তু তার ওসিলায় ভালো কন্যা আল্লাহ তো একজন, হ্যাঁ, আল্লাহ। একজন, একজন আছে, হ্যাঁ, কিন্তু তার ওসিলায়। আছে না বিভিন্ন জায়গায় হ্যাঁ, অনেক অনেক কিন্তু এই জায়গাখান থেকে অহংকারী করি কেউ যে তকব্বারি করি এখানে কি আছে কি সমাচার, এইভাবে যে যাই গেছে তারে অধপতন হচ্ছে। তাই? আর এই যে গাছগুলো দেখতেছেন না, হুম হুম এই টিনগুলো নষ্ট হচ্ছে না, হুম, হুম, এখানে কিন্তু পাক হয় 40, 42, 50 মন চাউল পর্যন্ত ওরসে পাক হয় এই বৈশাখের 28 তারিখে। আচ্ছা, তাহলে এখানে তো খড়ি কেনা লাগে, হুম হুম হুম, লাগে না? অবশ্যই। তো এই গাছগুলোর ডালগুলো, এই টিনগুলো নষ্ট হচ্ছে, কাটি দিয়ে যে পাক শাক করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, এটাও কোনো কমিটির বাপেরও ক্ষমতা নেই এখন ডাল কাটে। তাই? তাই না? তাহলে তো অনেক রহস্যজনক। এই কমিটির বাপেরও ক্ষমতা নেই একটা ডাল কাটি খড়ি করে, তাই? আচ্ছা, খড়ি বাইরে থেকে নিয়ে আসা না? বাহির থেকে নিয়ে আসে। এই সাহসটা কারো জুটবে না, কারণ এখানে যাই একটা ডাল কাটছে তারে একটা ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। যে কোনো ক্ষতি হয়েছে, এই জন্য কেউ সাহস পায় না। এখন কাটলে কি হবে এক মাহবুদ ছাড়া কেউ জানে না। এটা তো দেখলাম এই গাছগুলোর বয়সও তো মনে হয় বয়সও অনেক। শত বছর। তারপরও আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি যে তারপরও এই মাজারটা আনুমানিক আপনাদের কত বছর হতে পারে? 200-300 বছর এরকম তো। তা তো হতেই পারে, তা তো হতেই পারে। হুম, কারণ বাবা আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মাজার বলি কোনো চিহ্ন ছিল না, এগুলো ঘর বাড়ি কিছু ছিল না, হুম হুম, তখন এটা মরুভূমি একটা জায়গা ছিল, তখন একটা অলৌকিক ঘটনা ছিল। এগুলো সবগুলো জঙ্গল, ওই যে দুটো গাছটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই গাছগুলো ছিল ওগুলো যে, ওই দুটোর বয়স যে কতদিন হবে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ কওয়া পারে। ওই গাছ দুটোর কাছে এই যেরকম এই জায়গাটা হুম হুম হুম, 24 ঘন্টা আসলেই মনে করবে জায়গাটাকে বা শান্তি হয়েছে। ও তাই? মানে এত পরিচ্ছন্ন আর এত পরিষ্কার। তখন মানুষ টাকা দিত ওই শিপেগুলোর তলে, হুম, মানে ওগুলোর তলে। আচ্ছা আচ্ছা, এটা এলাকার লোক দেখি টাকাগুলো ধ্বংস হয়ে যায়, কাগজের টাকা, এটা এলাকার লোক দেখি মানে এই জিনিসটা গড়ে তোলা, গড়ে তো, আচ্ছা যেটা সত্য কথা বাবা। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক তথ্য দিলেন আপনি আমাদেরকে। আপনার বাসায় এখানেই না? হ্যাঁ, এখানে এই যে সামনের গেট। আচ্ছা, আপনার নামটা কি?
আমার নাম ডাকে ফুলমিয়া করি, কিন্তু অরিজিনাল নাম আবু তাহের। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক, এই মাজার সম্বন্ধে ওই মুরব্বী চাচার কাছে যা কিছু শুনলাম আর কি, এই মাজারে এখনও যদি এই মাজারে এখানে যদি জেনারেটর রাখা হয়, সেই জেনারেটর যদি চালু করা হয়, চালু হয় না, তারপরে এখান থেকে কোনো মাইক বাজানো যায় না, এরকম অলৌকিক ঘটনা এখনও ঘটে। তারপরে এই যে গাছগুলো আছে, এই গাছগুলার খড়ি টড়িও কেউ কাটতে পারে না। আর এই মাজারটা হয়েছে হলো এখানে যে হজরত ওই যে ইসমাইল গাজী রহিমাহুল্লার যে ইসমাইল গাজী রহিমাহুল্লার যে মাজারটা, এই মাজারটা হচ্ছে আসলে কেউ কখনো দেখেনি যে এখানে কোনো মাজার ছিল। যে এই জায়গায় যখন এই অলৌকিক ঘটনাগুলো ঘটতো, তখন নাকি সবাই মিলে একটা ডিসিশন নিছে যে এই মাজারটা, এখানে একটা মাজার করা হোক। এই যে কবরের মতন সিস্টেম করে একটা মাজার করা হয়েছে এখানে। নাকি ওই আপনার যে হজরত ইসমাইল গাজী ছিল, ওনার যে আস্তানা, সেই আস্তানা থাকার কারণেই এখানে একটা মাজার করছে। তো এনার কিন্তু আরও কিছু মাজার আছে সামনে ওই দিকে। তো ইনি যেখানে যেখানে ওই সময় আসর বসাইতো, ওই জায়গাটাতেই একটা করে মাজার করছে আর কি। তো এখানে আসর বসানেই এখানে দেখা গেছে আপনার ওই জেনারেটর রাখলে চালু হয় না, তারপরে মাইক রাখলে সেই মাইক বাজে না, এরকম কিছু অলৌকিক ঘটনা ঘটার কারণেই এই মাজারটা মূলত তৈরি হয়েছে। তো দর্শক, আমরা আপনাদের এই মাজার সম্বন্ধে অনেক কিছুই আমরা অবগত করলাম। তবে সব থেকে একটা মজার বিষয় কি মামা, আমি যে এখানে বসে আছি, আমি আর বাড়ির যেতে ইচ্ছে করতেছে না। আমাকে খুব ভালো লাগতেছে আমার এই জায়গাটা। যে কোনো মানুষ যদি এখানে আসে যদি এখানে বসে একটু আরাম নেয়, তাকে আর বাড়ি যেতে ইচ্ছে করবে না। ভালো লাগে, সেটা আমি নিজেই আপনাদের প্রমাণ দিচ্ছি যে আসলে এটা কীরকম একটা জায়গা, খুব ভালো লাগার মতো। আপনারা চাইলেই আসতে পারবেন। এটা হচ্ছে পীরগঞ্জ, আপনার সদরের ভিতরেই আর কি, পৌরসভার ভিতরেই পড়ে। পীরগঞ্জ বড় বিলের মাঝখানে এই মাজারটা।